ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وقل رب أعوذ بك من همزات الشياطين قال رسول الله صلى الله عليه وسلم لا تقل تعس الشيطان فإنك إذا قلت ذلك تعظم حتى يكون مثل البيت الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় মহিমা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ কৃপায় তার একটি গুরুত্বপূর্ণ ফরজকে পালনার্থে আমরা এই জুমাবারে মসজিদে সমবেত হতে পেরেছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর জনাবে রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আমবিয়া ওয়াল মুরসালিন তার উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমরা বিগত জুমা থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের আলোচনা শুনে আসতেছিলাম। সেখানে আমরা যে আলোচনা করেছি শুধুমাত্র আউযু বিল্লাহ এর আলোচনা আমরা শেষ করতে পেরেছি। আমরা শয়তান শব্দটাতে আমাদের আলোচনা শেষ হয়ে গিয়েছিল, আমরা সেখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। তো আমরা দেখেছি যে আউযু বিল্লাহ আমরা তখনই বলি যখন আমরা ঠেকে যাই, যখন আমরা আমাদের বিপদের ক্ষেত্রে আশ্রয় চাই। এবং শুধু আশ্রয় চাওয়া না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আউযু বিল্লাহর মাধ্যমে এমন আশ্রয় চাই যে আমরা নিজেরা আমাদের দুর্গের ভিতরে ঢুকে, আল্লাহর আশ্রয়ের ভিতরে ঢুকে সেখান থেকেই আল্লাহর দেওয়া অস্ত্রের মাধ্যমে শয়তানের বিপক্ষে যুদ্ধ করি। এমন একটা অস্ত্র হচ্ছে আউযু বিল্লাহ। প্রত্যেকটা শয়তানি ওয়াসওয়াসা যখন আমাদের কাছে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তো শয়তান যখন তোমাকে ওয়াসওয়াসা দিবে তখন তোমরা আল্লাহর কাছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীমের মাধ্যমে আশ্রয় চাও। এবং আমরা যে সূরাতুল মুআউযিযাতাইন নামে দুইটা সূরার কথা জানি, সূরাতুল ফালাক না, সূরা ইখলাস এবং সূরা নাস, এই সূরাতুল মুআউযিযাতাইন পড়ার মাধ্যমে আমরা জগতের সমস্ত কিছু মিন শাররি মা খলাক, জগতের সমস্ত মন্দ যা কিছু আছে সমস্ত জিনিস থেকে, সেটা আমাদের দৃষ্টির ভিতরে হতে পারে, দৃষ্টিগ্রাহ্য হতে পারে এবং দৃষ্টির বাইরে হতে পারে, সেটা প্রকাশ্য হতে পারে, সেটা গোপনও হতে পারে, এই সমস্ত বিপদ থেকে আমরা আল্লাহর কাছ থেকে আশ্রয় চাচ্ছি, আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি এই আউযু বিল্লাহর মাধ্যমে। তো আমরা দেখেছিলাম যে শয়তান শব্দটা এমন একজন শয়তানকে বলতেছে যে জিন শয়তানদের লিডার, তাকে শয়তান বলা হচ্ছে। আর এই শয়তান শব্দটা আসছে শাতওয়ানা থেকে, শিন, ক এবং নুন, এই তিনটা অক্ষরের সমন্বয়ে শাতওয়ানা শব্দটা তৈরি। তো এই শয়তান শব্দটা যে আমরা উচ্চারণ করতেছি, যেটা আসছে শাতওয়ানা শব্দ থেকে, এই বিষয়ে যারা মুফাসসিরিনে কেরাম তারা ব্যাখ্যা করছেন যে আর শয়তানু মিন শাতানা, শয়তান শব্দটা আসছে শাতানা থেকে। এই শয়তান শব্দের মৌলিক অর্থ হচ্ছে বাউদা আন রহমাতিল্লাহ, বাউদা আন রহমাতিল্লাহ, যে আল্লাহর রহমত থেকে দূরে। শাতানা শব্দের অর্থই দূরে সরে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে পড়া, সীমা অতিক্রম করা। তো যে বিষয়, যে ব্যক্তি, যে বস্তু আল্লাহর রহমত থেকে দূরে, সেটাই হচ্ছে শাতানা, ওই জিনিসটাই শাতানা। বাউদা আন রহমাতিল্লাহ, এটা হচ্ছে মৌলিক অর্থ। তো আমরা যখন দোয়া পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আমার প্রতিপালক, আমি আমার নিজের উপর, আমার অন্তরের উপর জুলুম করছি। যখনই আমরা পাপ করি তখনই আমাদের অন্তরের উপর জুলুম হয়। কেন? আমরা পাপ করলে কি আল্লাহর কাছাকাছি যাই নাকি আল্লাহ থেকে দূরে সরে যাই? দূরে সরে যাই। তো পাপের মাধ্যমে যখন আমরা আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি, এইটাই হচ্ছে বান্দার জন্য সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় শাস্তি। আমার অনার্স থার্ড ইয়ারে কি ফোর্থ ইয়ার একটা সাবজেক্ট ছিল, সেখানে ওই জন মিল্টনের একটা কাব্যগ্রন্থ ছিল প্যারাডাইজ লস্ট, মানে স্বর্গ হারানোর কাহিনী, কিভাবে আদম হাওয়া স্বর্গ হারাইলো এবং ইবলিসও। তো সেইখানে শয়তানকে আসলে কিভাবে নিক্ষিপ্ত করা হলো পৃথিবীর উপরে সুন্দর বর্ণনা দেওয়া ছিল, এগুলো সাহিত্যের ভাষা, কিন্তু ওইটা পড়লে সুন্দর করে বোঝা যায় যে শয়তানকে কিভাবে আল্লাহ পৃথিবীতে ছুঁড়ে মারছেন, একটা সুন্দর বর্ণনা দেওয়া ছিল। কিন্তু শয়তানকে তো বের করে দেওয়া হয়েছে যে ফাখরুজ, তুমি এখান থেকে বের হয়ে যাও।
এবং বলা হয়েছে যে তুমি সেই যারা প্রত্যাখ্যানকারী তুমি তাদের অন্তর্ভুক্ত, যাদেরকে বের করে দেওয়া হয়েছে তুমি তাদের অন্তর্ভুক্ত, তার লিডার, এটা বলা হয়েছে। তো আমরা যখন আমাদের অন্তরের উপর জুলুম করি গুনাহ করার মাধ্যমে, এটা হচ্ছে নিজের উপর জুলুম করা, এবং আমরা শয়তানের ওয়াসওয়াসায় সেটা করি, সেইখান থেকে হচ্ছে সাতানা। তো পবিত্র কোরআন এবং হাদিসে শয়তানের যে বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করা যায়, মূলত 3টা বৈশিষ্ট্য। তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে দূরত্ব, সে আল্লাহ থেকে অনেক দূরে। এমনকি খারাপ কাজগুলো, খারাপ কাজ তো অপবিত্র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদের খারাপ কাজগুলো থেকে পবিত্র নন? তো তিনি খারাপ কাজগুলো থেকে দূরে, তিনি হচ্ছেন কুদ্দুস, মহাপবিত্র। তো প্রথম অর্থ হচ্ছে শয়তানের প্রথম অর্থ হচ্ছে দূরত্ব। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুমি এই জান্নাত থেকে বের হয়ে যাও, নিশ্চয়ই তুমি প্রত্যাখ্যাত। এই যে আল্লাহ তাকে দূরে তাড়িয়ে দিলেন, এটা হচ্ছে দূরত্ব। তার মানে পাপ কাজের মাধ্যমে আল্লাহ থেকে দূরে সরে যাওয়া, দূরত্ব একটা তৈরি করে নেওয়া, এটা শয়তান শব্দের প্রথম মিনিং। দ্বিতীয় অর্থ হচ্ছে বিদ্রোহ করা। আল্লাহর কাছ থেকে যখন মানুষ দূরে সরে যায়, তখনই মানুষ বিদ্রোহী হয়ে ওঠে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবলিসের উদ্দেশ্য করে বললেন, আবা ওয়াস্তাকবারা, আবা, সে বিদ্রোহ করেছে, অমান্য করেছে, অবাধ্য হয়েছে, ওয়াস্তাকবারা, এবং অহংকার করেছে। অহংকার আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার প্রথম ধাপ। এই অহংকারের পরে মানুষ শিরক করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, প্রথমেই আবা, অবাধ্য হলো, ওয়াস্তাকবারা, এবং অহংকার করলো, এরপরেই না তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো। এখানে শয়তান শব্দের আরেকটা মিনিং হচ্ছে বিভ্রান্তিতে নেতৃত্ব দেওয়া। সে শুধু নিজেই বিভ্রান্ত না, বরং যারা বিভ্রান্ত নয় তাদেরকেও বিভ্রান্ত করার চেষ্টা করে, এবং যত বিভ্রান্তকারী আছে তাদের সবার নেতা হচ্ছে এই শয়তান। এই জন্য এখানে বলা হচ্ছে বিভ্রান্তিতে যে নেতৃত্ব দেয় সে হচ্ছে শয়তান। যেমন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলছে, লা উগিয়ান্নাহুম আজমাইন, আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করব। লামে তাকিদ, সবাইকে, তাদের অবশ্যই আমি পথভ্রষ্ট করব। এখন সে কিভাবে পথভ্রষ্ট করে সেই বিষয়ে আমরা পরে আসতেছি। তো এইখানে আমরা দেখলাম ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আবার কথা বলা হচ্ছে ইল্লা ইবলিস, যে সমস্ত ফেরেশতারা সিজদা করলো আদমকে, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কখনো ইবলিস বলা হচ্ছে, আবার কখনো জিন বলা হচ্ছে। যেমন সূরা কাহাফে বলা হচ্ছে কানা মিনাল জিন, জিন বলা হচ্ছে। তো শয়তানকে কখন জিন বলা হচ্ছে, কখন ইবলিস বলা হচ্ছে, আর কখন শয়তান বলা হচ্ছে, এটার ভিতরে কিছু পার্থক্য আছে। যেমন শয়তানকে শয়তান জিন, তাকে আগুন থেকে তৈরি করা হয়েছে। যেমন বলা হচ্ছে খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখর ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার, আগুন থেকে এই জিনকে তৈরি করা হয়েছে। তো জিন আগুন থেকে তৈরি, কিন্তু যখন সে প্রথমবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একদম স্পষ্ট নির্দেশ অস্বীকার করলো, আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকার করলো, তখন সে ইবলিস হয়ে গেল। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইবলিসা কানা মিনাল জিন, এই ইবলিস হচ্ছে জিনদের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নির্দেশ দিলেন আদমকে সিজদা করো, তখন ইবলিস অস্বীকার করলো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কোরআনে বলতেছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আমি ফেরেশতাদেরকে বললাম যে তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, যখন সে সরাসরি আল্লাহর নির্দেশ প্রত্যাখ্যান করলো, মানলো না, তখন বলা হচ্ছে ইবলিস পতিত হলো। সে আল্লাহর নির্দেশকে অমান্য করলো এবং পতিত হলো, ইবলিস, এটা অর্থ আবলাসা শব্দ থেকে আসছে। এরপর শয়তান কখন তাকে বলা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্না শাইতানা লাকুম আদু, শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিযু আদুওয়া, শয়তানকে শত্রু হিসেবেই নাও। তো এই জিনকে, ইবলিসকে শয়তান তখনই বলা হচ্ছে যখন সে মানুষকে পথভ্রষ্ট করতে যাচ্ছে, জিনকে পথভ্রষ্ট করতে যাচ্ছে, তখন এই জিনকে এবং ইবলিসকে শয়তান বলা হচ্ছে। তার মানে আমরা জিন পাইলাম, ইবলিস পাইলাম এবং শয়তান পাইলাম, তিনটের মধ্যে একটু পার্থক্য আছে। এখন আমরা এই যে শাতানা কিংবা শয়তান এই শব্দের একটু আক্ষরিক বিশ্লেষণ করব, এবং আমরা পরবর্তীতে দেখতে পাবো যে এই শয়তান শব্দের ভিতরে আসলে কি কি আছে। যেমন এই শাতানা শব্দের প্রথম অক্ষর হচ্ছে শিন। আচ্ছা, আর যদি আমরা শিন উচ্চারণ করি, উচ্চারণটা কেমন হয়? মুখের ভিতরে যদি কিছু থাকে সেটা বের হয়ে যাচ্ছে মনে হচ্ছে, বাতাসটা ছড়িয়ে পড়তেছে, শিন, শিন উচ্চারণ করতেছি। এই শিনকে বলা হয় হরফে তাফাসসি। আরবি যে হরফগুলো আছে, এই আরবি হরফগুলোর প্রত্যেকটার এক একটা করে নাম আছে, এবং এই নামগুলো ওই অক্ষরটা আসলে কিসের পরিচয় দিচ্ছে, এই নামগুলো সেটা ব্যাখ্যা করে।
তো শয়তান কিংবা সাতানা শব্দের প্রথম অক্ষরটা হচ্ছে শিন। এই শিনকে বলা হচ্ছে হরফে তাফাসসি। এই হরফে তাফাসসির বৈশিষ্ট্য হচ্ছে এটা এক জায়গায় না থেকে বিস্তৃতভাবে ছড়িয়ে পড়ে এবং এই ছড়িয়ে পড়ে তার ফিসফিসানিটা বজায় রাখে, কুমন্ত্রণাটা বজায় রাখে। শিন ছিদ্র দিয়ে ঢুকে পড়ে, কুমন্ত্রণা দেয়, কিন্তু এটা মানুষের অন্তরে গিয়ে স্থায়ী হয়, স্থায়ী আসন গাড়ার চেষ্টা করে। এটা হচ্ছে হরফে তাফাসসি। তাহলে সে গোপনে সূক্ষ্মভাবে প্রবেশ করে এবং মানুষের অন্তরে প্রবেশ করে, সেখানে স্থায়ী হওয়ার চেষ্টা করে। এটা হচ্ছে হরফে তাফাসসির ব্যাখ্যা। এবং এই ব্যাখ্যাটা আমরা সূরা নাসের ভিতরে পাচ্ছি, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে সে ঢুকে পড়ে। এখন আরবি ব্যাকরণে, আরবি শব্দভাণ্ডারে সুদূর শব্দটা ব্যবহার করা হয় বুককে কেন্দ্র করে, বলা হয় যে সদর, বুকের উপর। এবং এই বুক শব্দটাকে আশা, আকাঙ্ক্ষা, লোভ, লালসা এসব কেন্দ্র করেও ব্যবহার করা হয়। এবং আমরা যদি আরবি শব্দগুলোর দিকে তাকাই, শিন দিয়ে যে শব্দগুলো তৈরি অধিকাংশগুলো নেতিবাচক শব্দ। যেমন যদি আপনাদেরকে বলি শিরক, শিরক কি পজিটিভ শব্দ নাকি নেগেটিভ শব্দ? নেগেটিভ শব্দ শিরক, আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার সর্বশেষ ধাপ। এরপর হচ্ছে শুভহা, শুভহা মানে হচ্ছে সংশয়, আল্লাহর কাছ থেকে মানুষ দূরে সরে যায়। শয়তান যার মানে সংশয় সৃষ্টি করে যে আল্লাহ আছে কি নাই, কিয়ামত হবে কি না হবে। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, যে মানুষরা একটা বিষয় নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করতেছে, সলা পরামর্শ করতেছে, গবেষণা করতেছে যে কিয়ামত হবে কি না হবে। এই যে সংশয়, এই সংশয়, এটা শুভহা। তাহলে একটা পাইলাম শিন দিয়ে একটা তৈরি শব্দ শিরক, সবচেয়ে নেতিবাচক শব্দ। এরপর পাইলাম শুভা, সংশয়, নেতিবাচক শব্দ। এরপর আমরা যে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন শাররি মা খলাক পাইলাম, সৃষ্টির মধ্যে সবচেয়ে মন্দ জিনিস যেটা। এই সব কিছু মন্দ জিনিসকে বলা হয় সার, মন্দ জিনিস। এই সার শব্দটাও নেতিবাচক। তাহলে এই যে আমরা শিন শব্দ দিয়ে আরো যে শব্দগুলো পাইলাম, যে প্রথম অক্ষর শিন দিয়ে শয়তানের, সেখানে আমরা পাইলাম শিরক, শুভা এবং সার। এই সমস্ত কিছু হচ্ছে নেতিবাচক শব্দ। এরপর আমরা পাইলাম ত। এই ত শব্দটাকে উচ্চারণ খুব কঠিন করে করা হয়। এই ত শব্দটা, এই ত শব্দকে আরবি ভাষায় বলা হচ্ছে হরফে সিদ্ধা। সিদ্ধা শব্দের অর্থই হচ্ছে কঠিন। তাহলে হরফে সিদ্ধা কেন বলা হচ্ছে? এই শয়তান কিংবা সাতানা শব্দের তকে নিয়ে এসে কঠিন করে এই জন্যই বলা হচ্ছে যে শয়তান যে সীমা লঙ্ঘন করছে, যেভাবে বিভ্রান্ত হয়েছে, এটা খুবই কঠিন বিভ্রান্তি, এটা খুবই কঠিন সীমা লঙ্ঘন। সে বলছে আবা ওয়াস্তাকবার, অহংকার করছে, অবাধ্য হয়েছে এবং আল্লাহর কাছে বলছে লাউগিয়ান্নাহুম আজমাইন, তাদের সবাইকে আমি পথভ্রষ্ট করব। এটা হচ্ছে কঠিনতর সীমা লঙ্ঘন। এই জন্য শিনের পরে তকে নিয়ে আসা হয়েছে। এবং এই ত দিয়ে যে শব্দগুলো আমরা পাই, শিনের মতো করে এই ত দিয়ে যে শব্দগুলো আমরা পাই পবিত্র কোরআনে এবং হাদিসে, এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলতেছেন কি দেখেন, তগা। তগা মানে কি? তগা মানে অবাধ্য হওয়া। তগা মানে তাগুত, যে আল্লাহর ইবাদত থেকে মানুষকে দূরে সরে দেয়, এই হচ্ছে তাগুত। এই ত দিয়ে এই তগা শব্দটা আসছে। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলতেছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আচ্ছা, ফিরআউন কত বড় তাগুত ছিল? সবচেয়ে বড় তাগুতের মধ্যে একটা। তো এই ত দিয়ে এই তগা বোঝা হচ্ছে অবাধ্য। ইযহাব ইলা ফিরআউন, তুমি ফিরআউনের কাছে যাও, ইন্নাহু তাগা, নিশ্চয়ই সে অবাধ্য হয়েছে। এই তগা শব্দ দিয়ে বোঝা হচ্ছে। এরপর তুগিয়ান, তুগিয়ান কি? পথভ্রষ্টতাকে বোঝানো হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগিয়ানা ওয়া কুফরা। সেই খিজির আলাইহিস সালামের গল্প যেটা আমরা শুনে আসছি, এই খিজির আলাইহিস সালামের গল্পে খিজির আলাইহিস সালাম কি করলেন? একটা বাচ্চাকে ধরে মেরে ফেললেন এবং পরবর্তীতে তিনি ব্যাখ্যায় বললেন ফাখাশিনা, আমরা ভয় করতেছিলাম আন ইউরহিকাহুমা তুগিয়ানা ওয়া কুফরা, সে ভবিষ্যতে পথভ্রষ্ট হয়ে যাবে এবং কুফরি করবে, এই জন্যই তাকে হত্যা করছি। এই তুগিয়ান শব্দ। এরপরে তাগুত, তাগুত এমন কিছু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলতেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, যে আমি প্রত্যেক জাতিগোষ্ঠী, প্রত্যেক উম্মতের মধ্যে রাসূল পাঠিয়েছি তাদেরকে এটা বলার জন্য যে আন ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে পরিত্যাগ করো। এই তাগুত বলা হচ্ছে। তাগুত কি জিনিস? যা আল্লাহর ইবাদতে বাধা দেয়, যা আল্লাহর আনুগত্যকে স্থানান্তরিত করে, যেমন শিরক এবং বিদআত। শিরকও তাগুত, বিদআতও তাগুত। এবার হতে পারে যে চায় যে আল্লাহর ইবাদত বাদ দিয়ে মানুষ তার ইবাদত করুক, সেই ব্যক্তি, বস্তু, জিন, মানুষ,
যত কিছু আছে, এই আইন যত কিছু আছে সবগুলো হচ্ছে তাগুত। তাহলে আমরা এই শাতানা শব্দ থেকে যেটা পাইলাম বা শয়তান শব্দ থেকে পাইলাম শিন, শিন দিয়ে শিরিক, শুবহাত, সার, ওয়াসওয়াসা সবগুলোই শিন দিয়ে তৈরি। শিরিক, শুবহা, সার সবগুলোই নেতিবাচক শব্দ। এরপর ইয়া থেকে শাই, শিনের পরে ইয়া শব্দ আসতেছে। ইয়া শব্দ প্রকাশ করতেছে যে শয়তান আমাদের ভিতরে ধীরে ধীরে প্রবেশ করতে চাচ্ছে। আমরা গত জমায় শুনে আসছি ওয়াসওয়াসা দেয়, সে কুমন্ত্রণা দেয়, ফিসফিস করে, মন্ত্র পাঠ করে এবং তারপরে ফু দেয়, ফুৎকার দেয়, এভাবে ধীরে ধীরে সে প্রবেশ করতে চায়। এরপর ত দিয়ে আমরা বুঝলাম যে তাগুত, তুগিয়ান, তারপরে তগ, এই শব্দগুলো এই ত থেকে আসছে। এরপরে শেষে হামজা এবং নুন আসছে। এই হামজা এবং নুনের মাধ্যমে এই যে বলা হচ্ছে তুগিয়ান, কুফার, শয়তান, এই যে শেষে মা দিয়ে একালিপ টান করে বলা হচ্ছে, এটার অর্থ হচ্ছে যে এর মাধ্যমে শয়তান আমাদের বিদ্রোহী বানাতে চাচ্ছে এবং আমাদের অন্তরে তার অবস্থানকে স্থায়ী করতে চাচ্ছে, এটা বোঝাচ্ছে। এখন শয়তান শব্দটা শুধু নয়, আসলে শয়তান শব্দটা শুধু আমাদেরকে শয়তানের কথা মনে করিয়ে দেয় না, বরং শয়তানের যত শয়তানি পরিকল্পনা আছে, কর্মকাণ্ড আছে, শয়তানের যত মেয়াপ আছে, সবগুলোই শয়তান শব্দটা আমাদের শিখিয়ে দিচ্ছে। এইটাকে বলে মুজিজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান যার নাম দিয়েছেন, তার নামের ভিতরে তার সমস্ত কর্মকাণ্ডের যে প্ল্যান, সেই প্ল্যানটা প্রকাশ করে দিচ্ছেন আমাদের কাছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চিন্তা করে দেখেন যে মুজিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তার ভাষা ব্যবহার করছেন। এখন আমরা দেখব শয়তান আমাদেরকে কিভাবে আক্রমণ করে। শয়তান আমাদেরকে কিভাবে আক্রমণ করে এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বিস্তারিতভাবে বলছেন। যেমন সূরা আরাফে শুরু থেকেই শয়তান কিভাবে আমাদের পথভ্রষ্ট করতে চায়, শয়তান কিভাবে পথভ্রষ্ট হলো, কিভাবে আদম এবং হাওয়াকে ধোঁকা দিছে, কিভাবে তাদেরকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো হয়েছে, বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। তো সূরা আরাফের 17 নম্বর আয়াতে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং শয়তানের মধ্যে যে কথোপকথন হচ্ছে, কনভারসেশন, সেখানে শয়তান বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার পরিপ্রেক্ষিতে যে সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, যে শয়তানের কথা সে কি বলতেছে, সুম্মা অতঃপর লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি তাদের সামন থেকে আক্রমণ করব। এরপর ওয়ামিন খলফিহিম, তাদের পিছন থেকে আক্রমণ করব। ওয়া আন আইমানিহিম, তাদের ডান পাশ থেকে আক্রমণ করব। ওয়া আন শামাইলিহিম, তাদের বাম পাশ থেকে আক্রমণ করব। মানে শয়তান আমাদের ডান বাম সামল পিছন সব পাশ দিয়ে আমাদের আক্রমণ করে, কিন্তু কোন পাশ দিয়ে আক্রমণ করতে পারে না? উপর দিক দিয়ে আক্রমণ করতে পারে না। এখন আমাদের বুঝতে হবে সে ডান বাম এবং সামন পিছন থেকে কিভাবে আক্রমণ করে। সে প্রথমে বলতেছে মিন বাইনি আইদিহিম, ইয়াদুন মানে কি? ইয়াদুন মানে হচ্ছে হাত, আইদিহিম আমাদের সামনে, আমরা দু হাত দিয়ে যা আঁকড়ে ধরতে পারি, চোখ খুললেই যা দেখা যায়, এটাই হচ্ছে সামন থেকে আক্রমণ। আচ্ছা, চোখ খুললে আমরা কি দেখি? চোখ খুললে আমরা পৃথিবী দেখি। চোখ খুললে আমরা পৃথিবী দেখি কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন হচ্ছে একটা সুন্দর ফাঁদ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। এরপর সামনে আমরা যা দেখি, সুন্দর একটা বাড়ি, সুন্দর গাড়ি, নারী, পরিবার, লোভ, লালসা, এগুলো সব আমরা এই কুমন্ত্রণাগুলো শয়তান সামন থেকে দেয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উদ্দেশ্যে বলতেছেন ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, এই জিনিসগুলোকে, এই শুবহা, এই যে শাহাওয়াত, এই যে আশা আকাঙ্ক্ষা, এগুলোকে শয়তান আমাদের কাছে লোভনীয় করে দেখায়। এবং এগুলো লোভনীয় করে দেখানোর মাধ্যমে শয়তান আমাদেরকে দিন থেকে দূরে সরে নিয়ে গিয়ে সামনের পৃথিবীর প্রতি বেশি আকৃষ্ট করে। আরও সামনের যে পৃথিবী, আরও সামনের যে দুনিয়া, পরকাল সম্পর্কে আমাদেরকে ভুলিয়ে দিতে চায়। এই সামন থেকে আক্রমণ করে, প্রথমেই সে কিয়ামতকে ভুলিয়ে দিতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলতেছেন ইদাব্বিরুল ইনসান কি লিয়াফজুরা আমামা বাল ইউরিদুল ইনসান লিয়াফজুরা আমামা, মানুষ চায় যে সামনের জীবনেও সে ফাসিক করবে, ফুজুর করবে, পাপ করবে। মানুষ এটা চায় সামনের জীবনে, মানে সামনে যা পায়, সামনে যে হাত দিয়ে চোখ দিয়ে আকর্ষণ করে, লোভ লালসা, হাতের নাগালে যা কিছু আছে, এই যে মানুষ আয়ত্ত করতে চায়, এর মাধ্যমে সে সামনের দিনগুলোতেও পাপিষ্ঠ হতে চায়, সামনের দিনগুলোতেও সে পাপের আঙ্গিকে সাজায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতে হচ্ছে উত্তম এবং বাকি যা সেটা আখিরাতেই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের এই
যে সামন থেকে শয়তান যে আক্রমণ, এটাতে পতিত হয়ে মানুষের যে অবস্থা হয় সে বিষয়ে আরো বলছেন, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, মানুষ এখন যা পাচ্ছে, সাক্ষাৎ যা পাচ্ছে এটার প্রতি আকৃষ্ট, যা বাকি থেকে গেছে কিয়ামতে দেওয়া হবে সেটার প্রতি আকৃষ্ট নয়। আপনাকে এখন কেউ ব্যবসার জন্য অফার করতেছে, আপনার কাছে কেউ একটা বাড়ি বিক্রি করতেছে যে 20,000 টাকা দিয়ে বাড়িটা বিক্রি করে নেন, 10 বছর পর আপনাকে বাড়িটা দেবো, নেবেন আপনি? কিন্তু কেউ বলতেছে 50,000 টাকা দিয়ে এখন আপনি এই মুহূর্তে বাড়িটা নেন এবং ডিসকাউন্ট আছে 10%, কোনটা নেবেন? এখনকারটাই নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে জান্নাতের বাড়ি বিক্রি করতেছেন যে মরার পর এটা পাবা, আমরা ওটা নিতে চাই না, আমরা সাক্ষাৎ যেন ওটা নিতে চাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, আমরা সাক্ষাৎ প্রতিদান চাই। এইটাই হচ্ছে আমাদের পদভ্রষ্ট হওয়ার যত কারণ তার মধ্যে অন্যতম, সাক্ষাৎ প্রতিদান। নগদ চাপাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, কিলাপ শুনে দূরের বাদ্য মাঝখানে যে বেজায় ফাঁক। এই যে উমর খৈয়ামের কবিতা, এটা আমার ওই কবিতা এই কথাই প্রকাশ করতেছে। এবার আমরা দেখবো যে পিছন থেকে কিভাবে শয়তান আক্রমণ করে। পিছন থেকে কিভাবে আক্রমণ করে? প্রত্যেক মানুষের জীবনে খারাপ অতীত নাই। আপনারা সালাফিয়াতের দর্শন পাওয়ার আগে শিরক বিদআত করেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো ক্ষমা করবেন কিনা? ক্ষমা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তো ওগুলো ক্ষমা করবেন। যত বিদআত শিরক করছেন, যত বদ আমল করছেন, যদি তওবা করে দেখেন, এই যে সালাফিয়া যে দর্শন, এটার প্রতি যদি আপনি দীক্ষিত হয়ে থাকেন, যদি এটা সঠিকভাবে হৃদয় স্থান দিয়ে থাকেন, তো আল্লাহ এই গুনাহগুলো ক্ষমা করে সেগুলোকে সওয়াব হিসেবে দেবেন কিনা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তো এখন শয়তান আমাদের পিছন থেকে আক্রমণ করে কিভাবে? শয়তান আমাদেরকে অতীত স্মরণ করে দেয়। এগুলো ছাড়াও আরো খারাপ অতীত তো আছে মানুষের অতীত থাকেই। শয়তান মানুষকে অতীত মনে করিয়ে দেয় যখন সে ভালো হয়। সে এটা দুইভাবে করে, অতীতকে ব্যবহার করে যে আগে এমন ছিলাম, ভালোই তো ছিলাম, এখন এমন হয়েছি, তাতে কি আর এমন পরিবর্তন আসছে, এইগুলো হচ্ছে সে অতীতকে ব্যবহার করে। অতীতকে ব্যবহার করে একটা মানুষকে ভবিষ্যতে যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত নিতে সে বাধা দেয় মানুষকে। এবং তার মনে যখন এই কুমন্ত্রণা থেকে আরো অনেক কিছু ভাবনার জন্ম হয়, সে তখন মনে করে কি, যে অতীতে তো এরকম ছিলাম, এখন না একটু ভালো হয়েছি, আমি কি আসলে ভালো হয়েছি? নিজেকে প্রশ্ন করা শেখে, প্রশ্ন করাই দেয় শয়তান তার অন্তরের মাধ্যমে। এবং সে মনে করে যে যখন কেউ তাকে বলে যে এটা তো ভুল হয়েছে, এটা এইভাবে ঠিক করা দরকার ছিল, বা আপনি তো এখন কেন জানি এমন, আগে তো ভালো ছিলেন, তখন বলে যে আমি তো আগে তোমার চেয়েও ভালো ছিলাম, আমি আগে ভালো ছিলাম, এখন আমার ভালো থাকার কি দরকার। এই অতীতের এই খারাপ কাজগুলো মনে করে দিয়ে তাকে শয়তান ডিপ্রেশনে ফেলাই দেয়, হতাশায় নিমজ্জিত করে। এই হতাশায় যখন নিমজ্জিত করে তখন শয়তান তার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। শয়তান নিয়ন্ত্রণ নিয়ে ভবিষ্যতে যে সিদ্ধান্তগুলো নিবে সেই সিদ্ধান্তগুলোতে প্রভাবিত করে। এইভাবে শয়তান আমাদেরকে এই পিছন থেকে অতীত স্মরণ করিয়ে দিয়ে আমাদের নিয়ন্ত্রণ নিয়ে শয়তান আমাদের পিছন থেকে আক্রমণ করে। এরপর শয়তান কিভাবে ডান দিক থেকে আক্রমণ করে? আচ্ছা, কিয়ামতের দিন যার আমলনামা ডান হাতে দেওয়া হবে তার কি হিসাব সহজ হবে কিনা? আর যার বাঁ হাতে দেওয়া হবে, যদি কারো হিসাব নেওয়া শুরু হয় সে তো ধ্বংস। তাহলে এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, যে হে আল্লাহ কিয়ামতের দিন আমার হিসাবকে সহজ করুন, দোয়া করি না আমরা? তো শয়তান কি করতে চায়? শয়তান আমরা যে ভালো কাজগুলো করছি, কিসের জন্য? ডান হাতে আমলনামা পাওয়ার জন্য যে ভালো কাজগুলো করছি, সেই ভালো কাজগুলো দিয়েই ডান পাশ থেকে আক্রমণ করে। কিভাবে? শয়তান আমাদেরকে মনে করিয়ে দেয়, আরে আমি যত সবের কাম করছি হয়ে গেছে, আত্মতুষ্টি। শয়তান আমাদেরকে বলে, আরে এত এত করছি, এত দান করছি, একটা মসজিদ করছি, একটা মাদ্রাসা করছি, হয়ে তো গেছে, এই যে আত্মতুষ্টি। এইভাবেই সে এই আমলগুলোকে নিয়েই ডান পাশ থেকে আমাদের আক্রমণ করে। যেটা আমি ডান হাতে আমলনামা পাওয়ার জন্য করছি, সেই ডান হাতের আমলনামার কাজগুলো দিয়ে শয়তান আমাদেরকে আক্রমণ করে ডান পাশ থেকে। আত্মতুষ্টিতে আমরা ভুগতে থাকি এবং মনে করতে থাকি আমি এই কাজটা করছি, আল্লাহ কবুল করেই নিছে। অথচ আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, যদি আমার এক পা জান্নাতে যায় আর এক পা বাইরে থাকে, তবুও আমি আশঙ্কা করি যে আল্লাহ আমাকে পাকড়াও করবেন। চিন্তা করে দেখেন, এটা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা, যে আবু বকরের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতের প্রতিটা দরজা আবু বকরকে ডাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, জান্নাতের প্রতিটা দরজা তাকে ডাকবে।
সেই ব্যক্তি এই কথা বলতেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে যদি আসমান থেকে একটা কপাট খুলে কোনো একজন ঘোষণাকারী ঘোষণা দেয় যে পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে শুধু একজন বাদে, আমি আশঙ্কা করি আমি সেই একজন। ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা বলতেছেন, যাকে দেখলে শয়তান পালাইতো, সেই ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা বলতেছেন। আমাদের আত্মতুষ্টিতে ভোগার সুযোগ আছে, শয়তান ওইটা দিয়ে আমাদের আক্রমণ করে। এরপর শয়তান আমাদের বাম দিক থেকে আক্রমণ করে। কেমনে আক্রমণ করে বাম দিক থেকে? যে এই আত্মতুষ্টি থেকেই শয়তান আবার শুরু করে ওখান থেকে, যে তুমি তো যথেষ্ট ভালো কাজ করছো, এটা না করলে হয় না, অন্য কারোর উদ্দেশ্যে ছাড়ি দাও, সে করুক এটা। এবং বলে প্রতিদিন আপনাকে সালাতে যথাসময় উপস্থিত হইতে হবে, আজকে তো ওজোর আছে। এইভাবে সে মানুষকে স্লো করে দেয়, অলস করে দেয়, এবং অলস করার মাধ্যমে সে মানুষকে ভুলিয়ে দেয়। শয়তান আমাদেরকে সরাসরি এসে বলে না যে নামাজ পড়তে যাস না, শয়তান আমাদেরকে ভুলিয়ে দেয়। এটাও আমরা খিজির আলাইহিস সালামের গল্পে পাইছি, ওমা আনসানিহু, সে তোমাকে ভুলিয়ে দিয়েছে। শয়তান আমাদেরকে ভুলিয়ে দেয়, শয়তান আমাকে বলে যে এটা করা যাবে না, আমাদেরকে ভুলিয়ে দেওয়ার মাধ্যমে ওই কাজটা থেকে আমাদেরকে ফারেক করে দেয়। এটা শয়তানের কাজ। এভাবে সে আমাদের বাম দিক থেকে আক্রমণ করে। এরপর এই যে আমরা চারটা দিক পাইলাম, শয়তান আমাদেরকে ডানে বামে সামনে পিছন থেকে আক্রমণ করতেছে, এভাবে সে আক্রমণ করে। এখন শয়তান মানুষদের মধ্য থেকে মানুষ বাছাই করে একটা প্ল্যান করে, শখ করে তার প্ল্যানিংয়ের মাধ্যমে বিভিন্ন কলা কৌশলে মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। সে চারদিক থেকে তো আক্রমণ করে, কিন্তু মানুষকে পথভ্রষ্ট করার জন্য তার কিছু শখ আছে। সেই শখগুলোতে সে কিভাবে আক্রমণ করে, এটা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার বইয়ের মধ্যে 6টা ভাগে ভাগ করছেন, যে শয়তান এভাবে মানুষদেরকে আক্রমণ করে, 6টা দিক থেকে আক্রমণ করে মানুষদেরকে, এবং এগুলো পর্যায়ে পর্যায়ে তিনি বর্ণনা করছেন এবং কোরআন সুন্নাহ থেকে নিয়ে আসছেন। তিনি তার বইয়ের মধ্যে বলতেছেন, উলিশ শাইতানি মারাতিবু ফি ইদলালি বানি আদম, শয়তান বনি আদমকে পথভ্রষ্ট করার জন্য বিভিন্ন পর্যায় তৈরি করছে। লা ইয়ানজিলু ইলা মারতাবাতিন মিনহা ইল্লা ইযা আজাজা আম্মা ফাওকাহা, সে যে পর্যায়গুলো তৈরি করছে আদম সন্তানকে পথভ্রষ্ট করার জন্য, সে উপর থেকে শুরু করে, কখনোই উপরেরটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নিচে আসে না। ফাআউয়ালুহা, তার সবার উপরে যেভাবে শয়তান মানুষকে পথভ্রষ্ট করতে চায়, তার সবার উপরে 1 নম্বরে আছে আল কুফরু ওয়াশ শিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে সাম্য হিসেবে স্থাপন করা, সমান স্থাপন করা, শিরিক স্থাপন করা, সমান মনে করা, এবং কুফরি বিশ্বাস লালন করা। এই কুফর এবং শিরিক দিয়ে সর্বপ্রথম সে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। ফাইন আজাজা আনহু, এখন দেখলো যে এই মানুষটার মাধ্যমে শিরিক কুফর হওয়ার সম্ভাবনা নাই, তখন সে দ্বিতীয় পর্যায়ে যায়। দ্বিতীয় পর্যায়ে গিয়ে সে কি করে, নাকালাহু ইলাল বিদা, তখন ওই মানুষটাকে বিদাতের দিকে নিয়ে যায়, সুন্দর করে দেখায় যে এটা এইরকম, এটা করলে একদম জান্নাত নিশ্চিত, এবং এটা এইভাবে এই মুবাহ হয়, এইভাবে জায়েজ হয়ে গেছে। এইভাবে সে শিরিক যখন করাইতে পারে না বান্দার মাধ্যমে, তখন সে বিদআতের দিকে দেখে। এবং ইমাম ইবনুল কাইয়িম আল জাওযী রাহিমাহুল্লাহ বলতেছেন, ওয়াহিয়া আহাব্বু ইলাইহি মিনাল মাসিয়া, এই যে সে মানুষকে বিদআতের দিকে ডাকতেছে, এই বিদআতটা শয়তানের কাছে কাবিরা গুনাহ থেকেও প্রিয়। বিদআত শয়তানের কাছে কাবিরা গুনাহ থেকেও বেশি প্রিয়। কেন প্রিয়? লিআন্নাহা তুফসিদুদ দ্বীন, কেন এই বিদআত দ্বীনকে ক্ষতিগ্রস্ত করে, দ্বীনকে নষ্ট করে ফেলে। এরপর তিনি বলতেছেন, ও তুহবিতুল আমাল, এবং এটা আমলকে নষ্ট করে ফেলে, আমলকে খতরা করে দেয়, ত্রুটিযুক্ত করে দেয়, এবং ওই সেই আমল কবুল হয় না। এরপর কি হয়, ওয়ালা ইয়াতাবু মিনহা, এবং বান্দা যে বিদআতকে ইবাদত হিসেবে করতেছে, ওয়ালা ইয়াতাবু মিনহা, সে সেখান থেকে তওবাও করে না, ওই অবস্থায় মৃত্যুবরণ করে। আর কাবিরা গুনাহ করলে সে জানে সিগারেট খাওয়া হারাম, আল্লাহর কাছে ক্ষমা চাইছে, বেবিচার করছে, শাস্তি হয়েছে, ক্ষমা চাইছে, মাফ করে দিবে আল্লাহ, সুদ খাইছে, আল্লাহ ক্ষমা করে দেবে, ক্ষমা চাইছে। কিন্তু যে ব্যক্তি বিদআত করে, সে মনে করে এটা ইবাদত, তার ওইখান থেকে তওবা করার কোনো সুযোগ থাকে না। এই জন্যই শয়তানের কাছে কাবিরা গুনাহ চেয়ে বিদআত বেশি প্রিয়। যখন এটাও সে পারে না, ফাইন আইয়াহু যালিক,
যখন এটাও পারে না, কাউকে বেদাতের দিকে নিয়ে যেতে পারে না, তার ইবাদতের জ্ঞান টনটনা, তখন সে কি করে? নাকালাহু ইলা কাবাইরিজ যুনুব, তখন সে এই মানুষদেরকে কাবিরা গুনার দিকে ধাবিত করে, কাবিরা গুনার দিকে ধাবিত করে। এই মানুষটা যখন দেখলো যে এগুলো কাবিরা গুনাহ, এই কাবিরা গুনাহ করলে আমাকে তওবা করতে হবে, তওবা ছাড়া আল্লাহ ক্ষমা করবেন না, একটা কাবিরা গুনাহ থাকলে আমাকে আল্লাহর কাছে শাস্তি পাইতে হবে, জাহান্নামে যাইতে হবে, তখন সে কি করে? ফাইন আয়াহু যালিক ফাইন আজাজা, যখন সেটা পারে না কি করে? নাকালাহু ইলা সগাইরিহা, তখন কাবিরা গুনাহ যখন করাইতে পারলো না, তখন ওই বান্দাকে শয়তান কি করে? সগীরা গুনার দিকে ধাবিত করে। এটা করলে আর এমন কি হবে, আল্লাহ ক্ষমা করে দেবে সগীরা গুনাহ। উযু করলেই হাতের গোনা ঝরে গেল, মুখ ধুলে মুখের গোনা ঝরে গেল, পা ধুলে পায়ের গোনা ঝরে গেল, হ্যাঁ, এগুলো সে তাকে বোঝায় এবং সগীরা গুনাহ তার মাধ্যমে করাই নেয়। ফাইন আজাজা আন যালিক, যখন সগীরা গুনাহ কোনো বান্দা করে না, তখন সে কি হয়? শাগালাহু বিল মুবাহাতি আনি তাআহ, তখন এই শয়তান কোনো বান্দাকে, সে যে সগীরা গুনাহ করতেছে না, তাকে হালাল কাজে এত ব্যস্ত রাখে, সেই ইবাদত থেকে ধীরে ধীরে দূরে সরে যায়। হালাল কাজেই ব্যস্ত রাখে, এই কাজটা তো হালাল, করলে অসুবিধা কোথায়? হালাল কাজেই এত ব্যস্ত রাখা শুরু করে, ইবাদতে যাবে, নামাজে যাবে, সালাতে যাবে, দেরি হয়ে গেল, তখন 8 টাকা কাবিরা গুনাহ হয়ে গেল। এইভাবে সেই এখানে ধোঁকা দিচ্ছে। এরপর যখন কোনো বান্দা এটাও করে না, হালাল কাজে ব্যস্ত না থাকে, বরং আল্লাহর যে নির্দেশনা এটাতে সে পাবন্ধ থাকে, তখন শয়তান কি করে? ফাইন আজাজা আনহু, এটাতে যখন পারে না, শাগালাহু বিল মাফদুল আনিল ফাদল, তখন সে যে বান্দাটা সগীরা গুনাহ করে না, কাবিরা গুনাহ করে না, আল্লাহর ইবাদতে পাবন্ধ, সেই বান্দাটাকে এখন সে কি করে? যে নফল ইবাদতগুলো খুব ফজিলতপূর্ণ, যেমন আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা সর্বোত্তম ইবাদত নফল ইবাদতের মধ্যে, এটা বলা হচ্ছে। তখন সে তাকে কোরআন তেলাওয়াত থেকে দূরে সরিয়ে দেয়, মানে উত্তম ফজিলতের যে কাজগুলো, এগুলো থেকে দূরে সরিয়ে দিয়ে কম ফজিলতের যে কাজ, ওগুলো থেকে তাকে বন্দি করে রাখে। যখন এই স্তরগুলো পার হয়ে এসে আর কোনো স্তর বাকি থাকলো না, এই বান্দা এখানেও আর অতিরিক্ত করলো না, তখন সে কি করে? এইটা সবচেয়ে মারাত্মক। তখন ফাইন আয়াহু যালিকা কুল্লুহু, যখন এগুলো সে একটাও করতে পারলো না এই বান্দার বিপক্ষে, সাল্লাতা আলাইহি জুনুদাহু মিনাল ইনসি ওয়াল জিন্নি বিআনওয়াইল আযা, তখন এই বান্দার যত দোষ ত্রুটি আছে, সেই দোষ ত্রুটিগুলা উস্কাই বের করে মানুষ এবং জিনের মাধ্যমে ছড়ায় দেয়, যেগুলো প্রচার করো। তখন এই বান্দার যে ইবাদত, যে মনোযোগ ছিল, এটা নষ্ট হয়ে যায়। এই বান্দাকে যারা অনুসরণ করতো তারা ছুটে যায়, এবং যারা ছুটে যায় তাদেরকে সবাইকে নিয়ে শয়তান নিজের কারাগারে বন্দী করে নেয়। এই জন্যে কিছুদিন আগে আমি মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের একটা কোটেশন পড়লাম, বলছেন যে তোমরা যদি বা আমরা যদি গোনা ছাড়া, দোষ ত্রুটি ছাড়া কোনো আলেমকে অনুসরণ করতে চাই, তাহলে এমন আলেম পাওয়াই যাবে না। মানুষের যে খারাপ সেটা তার কাছ থেকে আমি যেটা ভালো পাই সেটা আমার। আমরা আয়াতুল কুরসির ব্যবহার কার কাছ থেকে পাইছি? শয়তান তো আমাদের করে দিল, হ্যাঁ, শয়তান আমাদের শিখলো যে আপনি এটা পড়বেন, তাহলে আর আমি আসতে পারবো না। তো এই জন্য মানুষের আসলে আমল, যেটা মানুষের চরিত্র, এখান থেকে নিতে হবে, তার খাসলেট নেওয়া যাবে না। এটা এই যে শয়তান যে আমাদেরকে পথভ্রষ্ট করতে চাচ্ছে, একজন আলেমকে তার যে অনুসারী শূন্য বানাতে চাচ্ছে, এই যে শয়তানের পায় তারা যখন কোনো কিছুতেই পাইল না, মানুষের তো ভুল থাকবেই, শয়তান ওইখানে গিয়ে ফুসলে দিয়ে তার সমস্ত আমল বরবাদ করে দিল। মানুষের যে তার একটা জায়গা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বান্দা আমাকে যেমন ভাবে আমি তার কাছে তেমন, এবং এটাও বলছেন যে বান্দা তার ভাইয়ের জন্য যেটা ভাবে মন থেকে, সেটাই সে তার ভাই। তো এই যে বিষয়গুলো মানুষের সম্পর্কে যে ভালো ধারণা, এটা নষ্ট করে দেওয়ার জন্য একজন আলেমের সম্পর্কে খারাপ ধারণা সে প্রচার করে, জিন এবং ইনসান দুটো দিয়েই, জিনও এটা প্রচার করে, ইনসানও সেটা প্রচার করে। তো এই যে এখন আমরা যে এই পর্যায়গুলো পাইলাম, এইভাবে শয়তান আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করে, ডান থেকে, বাম থেকে, সামন থেকে, পিছন থেকে, এবং এই পর্যায়গুলোর মাধ্যমে। প্রথমে শিরক, তারপরে বিদআত, তারপরে কাবিরা গুনাহ, তারপর সগীরা গুনাহ, তারপর হালালে ব্যস্ত, তারপর উত্তম থেকে কম ফজিলতের দিকে, তারপর এগুলো না পাইলে সেই আলেমের বিপক্ষে, সেই মুসলিমের বিপক্ষে, সেই মুসলিম ভাইয়ের বিপক্ষে জিন শয়তান এবং মানুষ শয়তানকে লেলিয়ে দেয়। এখন এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে।
আমাদের সমাজে আমরা যেমনভাবে চলি, যেমন মাস আলাগত যে পার্থক্যগুলো থাকে, কেউ বুকের উপর হাত বাড়ছে, কেউ নাভির নিচে, কেউ জোরে আমিন বলছে, কেউ বলে নাই, কেউ রফুল করে, কেউ করে নাই, এটা হচ্ছে মাস আলা। হুকুমগত যে বিষয়, আকীদাগত যে বিষয়, এখানে পার্থক্য থাকা যাবে না। এখন একটা সাধারণ আমলেই ইবনে বাস একমত দিয়েছেন, নাসিরউদ্দিন আলবানী একমত দিয়েছেন, মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন একমত দিয়েছেন, তিনজনে তিনটা মত দিয়েছেন। কি করবেন আপনি? এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যেটা তোমার অন্তরের কাছাকাছি, তোমার যেটা মনে হয় যে এইটা আমার জন্য বেটার, এই দলিলটা আমার কাছে শক্তিশালী, আপনি সেটা মানবেন। আপনি কাউকে ওখানে পথভ্রষ্ট বলতে পারেন না, এটা মাস আলা। তারা আকীদায় পার্থক্য করেন নাই, তারা মাস আলাগত মানুষের আমলগত যে কাজগুলো সেগুলোতে পার্থক্য করছেন। এখন আমাদের সমাজে অনলাইনে যেখানেই আমরা দেখি, ইবনে বাসকে বলা হচ্ছে অন্ধ, সে কি জানে দিনের। নাসিরউদ্দিন আলবানীকে বলা হচ্ছে ঘড়ির মেকার, কি জানে সে দিনের। অথচ তারা হচ্ছেন বিংশ শতাব্দীর মুজাদ্দিদ, যারা আলেম, শত শত আলেম তৈরি করছেন এই জামানার, তাদেরকে এগুলো বলা হচ্ছে পাগল। আমার মন মতো ফতোয়া দেয়নি বলে আমি তাকে বলতেছি পাগল। এরপর কি বলতেছি? খবিস, আহলে খবিস বলেন আপনাদের, হ্যাঁ, কি বলে? ইহুদি খ্রিস্টানের দালাল। এরপর কি বলে? আউলা হাদিস। এই হাদিস যেটা কই পায়? আমরা তো এই হাদিস আগে শুনিনি, আর পরে নিতে শুনবে কিভাবে? কেউ তো বলে নাই। এরপর কি বলে? বিশেষত মতিউর রহমান মাদানির উদ্দেশ্যে বলা ঘোমটাওয়ালা। কেন দাম্মামে বসে ঘোমটার ভিতর থেকে ফতোয়া দিবে? এখানে আসুক মাঠে। এটা শুধু আমাদের না, তাদের উদ্দেশ্য আমরা এমন কথাগুলো বলি, তারাও আমাদের উদ্দেশ্যেই বলে। তো এগুলো জাস্ট মাসআলাগত। এখান থেকেই আমরা আমাদের মুসলিম ভাইয়ের যে রক্তের সম্পর্ক, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতি সম্পর্ক থেকে আমরা দূরে সরে যাই। খুব বড় বিপদ এখানে। এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। শয়তানের শেষ কারসাজিতে আমরা সবাই ঢুকে গেছি। মানে বোতল বন্দি করতে পারে নাই, কিন্তু বোতলের পানিতে বাষ্পীভূত যেটা হয় সেটাতে আমরা পড়ে যাচ্ছি, ধীরে ধীরে পড়ে যাচ্ছি। আমাদের মানে কি হয়ে গেছে? আমাদের বালতির ফুটা হয়ে গেছে। এই ফুটো বালতি নিয়ে পানি রাখলে বেশিদিন থাকবে? এই জন্য আমাদের বেশি করে কি করতে হবে? শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে গেলে আমাদের বেশি বেশি আউযুবিল্লাহ পড়তে হবে। আর মুসলিম হিসেবে টিকে থাকার জন্য কোরআন হাদিস পড়া নিজে যতটা গুরুত্বপূর্ণ, সালাফিয়ত টিকে রাখার জন্য কোরআন হাদিস পড়া নিজের চোখে বোঝা এটা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মুসলমান তো টিকানো যায়, কিন্তু আপনি সালাফদের রাস্তায় চলতে চান, লেখাপড়া না করে চলতে পারবেন না। মুখের কথা সবাই তো তার প্রাতিষ্ঠানিক দিন বিক্রি করতেছে, আপনি কি করবেন? আপনাকে আপনারটা বুঝে নিতে হবে। এইভাবে আমাদের চলতে হবে, কারো বিপক্ষে লাগার সময় নেই। কেন? আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, তিনি বলতেছেন, লাউ আ'লামু আন্নাল্লাহা কুবিলা মিন্নি সালাতান ওয়াহিদা, যদি আমি জানতাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এক রাকাত সালাতও কবুল করছেন, এক রাকাত সালাতও কবুল করছেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, লাকানা আহাব্বু ইলাইয়া মিন্নি দুনিয়া ওয়া মা ফিহা, তাহলে দুনিয়া এবং আসমানের মধ্যে যা কিছু আছে এটা আমার কাছে তার চেয়ে বেশি উত্তম। তো আমরা আমাদের আমলে চিন্তা না করে মানুষের আমলে কেন চিন্তা করি? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ, পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মুফাসসিরদের মধ্যে অন্যতম। আব্দুল্লাহ ইবনে আব্বাসের পরে তাকে 2 নম্বর বলা যায়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কোরআনের তাফসীর করতেন। চিন্তা করে দেখেন তিনি কি বলতেছেন, ওয়াল্লাযী লা ইলাহা গায়রুহু, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, লাউ আন্না লি যুনুবা আহলিল আরদি জামিআ, পৃথিবীর মানুষের সমগ্র মানুষের যত পাপ সবগুলো যদি আমার থাকতো, সব পাপ যদি আমি একাই করতাম, লা আহবাবতা আন্না আলকাল্লাহু বিহা ওয়া আনা খায়েফ, তবু আমি আল্লাহর কাছে আমি ভীত এই অবস্থায় দাঁড়াতে চাই। কারণ আল্লাহকে ভয় করলেই তো আল্লাহ ক্ষমা করবেন, যদিও সমস্ত পাপ আমার থাকে। তো আমি আমার পাপের ভয় না করে আমি কিসের ভয় করতেছি? মানুষেরটা দেখার আমার সময় কোথায়? এরপর দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহু কি করতেছেন, আমি কিছুক্ষণ আগে যেটা বললাম, লাউ নাদা মুনাদিম মিনাস সামা, যদি আসমান থেকে কোনো ঘোষণাকারী ঘোষণা করত, ইন্নান নাসা কুল্লুহুম ফিল জান্নাতি ইল্লা রাজুলান ওয়াহিদা, যে পৃথিবীর সমস্ত মানুষ জান্নাতে যাবে, একজন যাবে না, লাখিফতু আন আকুনা আনা হুয়া, আমি ভয় করে আমি সেই লোক। ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা বলতেছেন। আর আমরা কি ভারী কি চলন আমাদের। এখন
এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের দোয়া করতে হবে, যে উমর রাদিয়াল্লাহু আনহু যাকে দেখে শয়তান পালাইতো, তারা দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। হে অন্তরে পরিবর্তনকারী, আমার অন্তরকে আমার দিনে, আপনার দিনে দৃঢ় করে রাখুন, আপনার ইতাআতে, আপনার কথা শোনার জন্য আমাকে পা বন্ধ করে রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়া শিখিয়েছেন। কেন? রাসূলুল্লাহ এটা বলছেন যে বান্দার অন্তরসমূহ, সমস্ত বান্দার অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আঙ্গুল, দুই আঙ্গুল সমূহের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন ইচ্ছা পরিবর্তন করেন। সেই আল্লাহর কাছে আমি দিনের উপর থাকবো, সেটা চাইতে হবে না? সেই আল্লাহর কাছে তো চাইতে হবে যে আমি যেন যে মুসলিম ভাইদের জন্য, যে সলেহ বান্দাদের জন্য আমি সালাতে দোয়া করি, তাদের বিরোধিতা আমি করব শুধুমাত্র মাসালাগত কারণে, এটা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এগুলো থেকে আমাদের পানা চাইতে হবে। এবং এই বিষয়ে বলতে গেলে আরো অনেক কিছু বলা যাবে। যেমন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, লাউ আন্না কবিলা মিন্নি সাজদাতান ওয়াহিদা, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার একটা সিজদাও কবুল করেন, একটা সিজদা, চিন্তা করেন, একটা সিজদার কথা বলা হচ্ছে, যে পৃথিবীতে এই সমস্ত কিছু যা কিছু আছে, লুকানো প্রকাশ্য, এই সমস্ত কিছু থেকে এটা আমার কাছে উত্তম। এটা আল্লাহ রাসূলের সাহাবীদের অবস্থা। এটা সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, মান আমিনাল মাকরু ফাকাদ হালাক, যে ব্যক্তি মনে করে আমি আল্লাহর পাকড়াও থেকে বেঁচে গেছি, সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে। যে ব্যক্তি মনে করে যে আমি আল্লাহর পাকড়াও, আল্লাহর পরীক্ষা থেকে বেঁচে গেছি, সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, তার মানে প্রত্যেক ব্যক্তিকে বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই শেখাচ্ছেন, ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আজকে আমরা শয়তান শব্দের ব্যাখ্যা শুনলাম, ইনশাআল্লাহ তাআলা পরবর্তীতে আমরা আরো এর পরে যে ব্যাখ্যাগুলো আসতেছে সেগুলো আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন।